9 নম্বর পারা, 7 নম্বর সূরা, সূরা আরাফ। এই সূরার 158 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি, আমি দেরি করব না, রাত অনেক হয়েছে। 158 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীবাসী, হে জগতের সমস্ত মানুষ, শোনো তোমরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রাসূল। আমি সবার জন্য রাসূল, আমি গোটা বিশ্ব মানবতার নবী, আমি গোটা বিশ্ব মানবতার রাসূল। আমি সমস্ত মানুষ, মানুষ বলতে যাকে বলে, নবী আপনি বলেন যে আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল। আচ্ছা, এই যে কথাটা, এবার এই কথাটার থেকে আপনি কয়েকটা কথা বোঝেন। 1 নাম্বার, এই শেষ জামানার জন্য আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই চূড়ান্ত আখেরি নবী হিসাবে এই পৃথিবীবাসীর জন্য দিয়েছেন। আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদ প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আখেরি নবী। তাহলে এই যে নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দিয়েছেন, ইসলাম পৃথিবীবাসীকে দিয়েছেন, কোরআন পৃথিবীবাসীকে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, অথচ এই নিয়ামত থেকে যারা বঞ্চিত, যারা আমাদের নবীকে নবী মানে না, যারা কোরআনকে কিতাব মানে না, যারা ইসলামকে নিজেদের ধর্ম মানে না, খোদার কসম, আল্লাহর কসম, তাদের চাইতে দুর্ভাগা, তাদের চাইতে মাহরুম, বঞ্চিত আর কেউ হইতে পারে। তারা যদি এই পৃথিবী 100 বারও পায়, কিছুই পায় না। আল্লাহকে হারিয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না, রসুলকে হারিয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না, ইসলামকে হারিয়ে সব পেলেও কিছুই পাওয়া হয় না। এখন একটু চিন্তা করে দেখি, কোনো যোগ্যতা ছাড়া, আমার কোনো যোগ্যতা নাই, তোমার কোনো যোগ্যতা নাই, মুরব্বী আপনারও কোনো যোগ্যতা নাই, কারো কোনো যোগ্যতা ছাড়াই সম্পূর্ণ আল্লাহ তাআলা ইহসান করে, দয়া করে, আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাকে আপনাকে মুসলমান মার ঘরে জন্ম দিছে, মুসলমান বাবার ঘরে জন্ম দিছে, ইমানের পরিচয়টা দিছে, কালেমাটা উচ্চারণ করার মতো যোগ্যতা দিছে, বুঝ দিছে, বুদ্ধি দিছে, এদ্দুর বিবেক দিছে। এর চাইতে বড় সৌভাগ্য খোদার কসম আসমানের নিচে জমিনের উপরে আর কিছু হইতে পারে। এখন আন্দাজ করা যাবে না এটা, এই কালেমার কত দাম। এই যে মুখে একবার আমরা বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা একবার বললে কতটা লাভ হয়, এটা এখন আন্দাজ করা যাবে না বন্ধু, এখন আন্দাজ করা যাবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে যেই বান্দার 99টা গুনাহের খাতা থাকবে, তার বিপরীতে যদি কোন নেক আমল না থাকে, তারপরও যদি বিশুদ্ধ ঈমান ঠিক থাকে, তো আল্লাহ তাআলা এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার বরকতেই আল্লাহ 99টা খাতাওয়ালা গুনার দফতর মুছে দিয়ে, মাফ করে দিয়ে, শুধু ঈমানের বরকতে জান্নাত দিয়ে দিবে। এতটা দাম, এতটা দাম, সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছে। অথচ তুমি আমি ইচ্ছা করে গলা টিপ্পা ইসলামের পরিচয়টা মুছে ফেলতে চাচ্ছ। ঈমানের পরিচয় দিতে লজ্জা বোধ করো যুবক, মুসলমানের বাচ্চা, একবারও মনে পড়ে না, বরং লজ্জিত তুমি। তোমার চুল প্রতিবার তুমি বেঈমানের মতো কাইটাই কথাই বলতে চাও, তুমি লজ্জিত মুসলমান হইয়া, তুমি প্রতিনিয়ত দাড়ি কাইটা বুঝাইতে চাও, তুমি লজ্জিত, তুমি শরম পাও, তুমি মুসলমান হইয়া লজ্জিত। মূল বিষয়
তুমি লজ্জা পাও, তুমি বুঝাও, মুখে কও না, রে আমরা বুঝি না, তোমার কলজার ভিতরে হইল তুমি লজ্জিত, মূলত তুমি শরম পাইতেছ। তুমি ইসলাম কেমনে মুছে ফেলবা? নাই তো আর কি। খোদার 365 দিন যায়, একটা বছরে কোনোদিন ছেলেটা মেয়েটা একদিনও ফজরের নামাজ পড়ে না। এই হাইওয়ান কি মনে করে নিজের? কি মনে হয়? হ্যাঁ, এই কারণটা কি? এটা কোন মার ঘরে জন্ম নিল? তার বাপ কেডা? তে কোন দুঃখে মুসলমান? বলেন না কেন? এক বছর একদিনও কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ান, এই জন্তু। হ্যাঁ, কি মনে করেন বন্ধু? আমরা বুঝি না? আমরা সিরিয়া খাই নাকি বন দিয়া হুদা চা দিয়ে বিজয়ে খাই নাকি? বুঝি না। মূল বিষয় হলো সে লজ্জিত, নিজেকে মুসলমান হইছে যে এটা লজ্জা পায়। তার দিলের মধ্যে আছে এটা, যদি আমি বেঈমান হতাম, যদি আমি ইহুদি হইতাম, যদি আমি খ্রিস্টান হইতাম, যদি আমি হিন্দু বৌদ্ধ হইতাম, নাস্তিক মুরতাদ হইতাম, তাইলে হয়তো আমি পৃথিবী আরো ভোগ করতে পারতাম। আর যদি বলেন না হুজুর আমি লজ্জিত না, বরং আমি মুসলমান হিসাবে গর্বিত, তাহলে সেজদা দাও না কেন বেঈমান? ওই নাফরমান, সাফ বলো। যদি বলো না আমি মুসলমান পরিচয় দিয়ে গর্বিত, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছুটে যায় কেন? একটা সেজদা দিতে মন চায় না তোমার? হ্যাঁ, তুমি গাদ্দার, আমারে বুঝাইতেছো। আমরা বুঝি না? আমরা বুঝি না? হ্যাঁ, 30 বছর ধরে সুদ খাইতেছেন, আপনি ইসলামকে নিয়ে খুশি, এটা কি আমরা বুঝি না? 30 বছর ধরে ঘরে বেপর্দা, 20 বছর ধরে ঘরে রঙিন টেলিভিশন চলে, আল্লাহর নাফরমানির উপরে জিন্দেগির স্বাভাবিক বানায় লাইছে, মিথ্যার উপরে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, অবৈধ টাকা রোজগার, সুদ, কিস্তি, নাচ, গান, সিনেমা, নাটক, ঘর পরিবারের মধ্যে এইটা নিয়ে জিন্দেগিটারে স্বাভাবিক বানায় ফেলছে। মিথ্যার উপরে হাসে, মিথ্যার উপরে ঘুমায়, মিথ্যার উপরে এই ঘর সাজায়, অবৈধ উপার্জনের উপরে। এই মুসলমানের মনে আছে সে মুসলমান? সে ভুলে গেছে, সে ভুলে গেছে। আমরা এইবার গত আগস্ট মাসে, জুলাই মাসের 31 তারিখ থেকে নিয়ে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত দাওয়াত ও তাবলীগের নিসবতে তাবলীগের সফরে আমি 26 জন সাথী নিয়ে আমরা এক চিল্লা 40 দিন আল্লাহর রাস্তায় ছিলাম, উত্তরবঙ্গ দিনাজপুর জেলায়। এই মাসের 9 তারিখ আসছে। আমার সাথে আমরা প্রায় 16 জন আলেম ছিল, 3 জন বড় ডাক্তার ছিল। তো ওই সময় এই দিনাজপুরে একজন ভাই, ওনার এক বাবার 2 ছেলে, এই 2 ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু বাপটা মুসলমান হয় নাই। আমি একদিন আরো 2 জন আলেম সহ ওই বাবার কাছে এমনি গেছিলাম দেখা করতে। হিন্দু, 72 বছর বয়স ওই বাবা, 70-72 বছর হবে। প্রায় 2.5 ঘন্টা জোহরের আগে দিয়া ওনার সাথে আমরা কথা বলছি। 3 জন আলেম ওনারে 2.5 ঘন্টা বুঝাইছি কালেমার কথা, ইসলামের কথা। ওই বেচারা বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, আমি মূর্তি পূজা করি না, ওটা বলতেছে সে। আমরা 3 জন, আমি সহ
কি পরিমাণ কাকুতি মিনতি করছি চাচা, তাইলে আপনি যে কথাটা বলেন এইটাই তো আমগো কথা, যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এই কথাটাই আমগো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ এটাই চাচা। আপনি শুধু আরবিটা কোন, আপনি এই কালেমাটা শুধু বলেন, একটাবার বলেন চাচা। দরজা বন্ধ করে দিছিলাম, বলছি যে চাচা কেউরে বলবো না পৃথিবীর, আপনারা লজ্জা দিব না, শরমও দিব না। আমার মনে আছে আমি কাঁদছি পর্যন্ত ওই চাচাটারে বলতে গিয়ে যে চাচা একটাবার কম। ওই মুরব্বী বলে না আমি বলবো না, বলে নাই যে বলেই নাই। তখন আমি বলছিলাম যে হায় 72 বছর বয়স্ক মুরব্বী, এই 72 বছর জীবনের যার জবান দিয়ে একটাবার কালেমা উচ্চারণ হয় নাই, আর আমরা আল্লাহ পাকের কি পরিমাণ দয়া আমার মালিকের, যে আমি ছোট্টবেলা থেকে এই পর্যন্ত জীবনে কতবার এই কালেমা বলতে পারছি। এই সৌভাগ্যের শুকর আদায় করবো কি দিয়ে? হ্যাঁ বলো না ছেলেরা, তুমি যে বলতে পারো, পড়তে পারো, তুমি যে এই বাক্যটা কইতে পারো, এই নিয়ামতের কি শুকর? ওই বেচারা মুখ দিয়ে তো পারি নাই। এই জন্য কদর করা। আল্লাহ বলছেন ইয়া, হে বন্ধু আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে পৃথিবীবাসী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি তোমাদের সকলের নিকট আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। এবার আল্লাহ নিজের পরিচয় দেয়, কেমন আল্লাহর রাসূল? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে বন্ধু বলে দেন ওই আল্লাহর রাসূল 7 আসমান ও জমিনের মালিকানা যার, সেই আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লা হুয়া, সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইউহয়ী ওয়া ইউমীতু, সেই আল্লাহ যিনি প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা সৃষ্টিকে জীবন দেন, মৃত্যু দেন। তাইলে 7 আসমান জমিনের মালিক যিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন, সেই মহান আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদ রাসূল, সুবহানাল্লাহ, সেই রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যাকে কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা মনোনীত করেছেন। তিনি আমার রাসূল, তিনি আমার নবী। এর চাইতে বড় সৌভাগ্য আর কি? এর চাইতে বড় সৌভাগ্য, এত বড় শ্রেষ্ঠতম রাসূল আমরা পেলাম। কদর করলাম, কদর করলাম, কদর করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় নিয়ামত আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে ঈমানদাররা শোনো, এই পৃথিবী, 7 আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, কত নাজ ও নিয়ামত, এগুলো সব আমার নিয়ামত। আল্লাহ বলেন এগুলো তো আমি তোমাদেরকে দিছি, কিন্তু এগুলো আমি অন্যদেরকেও দিছি। তো তোমরা যে ঈমানদার, তোম করে আলাদা কি দিলাম? ভাত মাছ চাল ডাল এটি তো আমি কাফের বেঈমান রোদে, তোমার করে আলগা কি দিছি? খোদার কসম আল্লাহ বলে, মোমেন তোমাদের জন্য আমি আলগা দয়া করেছি, বিশেষভাবে তোমাদেরকে দিয়েছি। সেটা কি জানো? সেটা হলো আমার রাসূল, আমার বন্ধু, আমার আখিরি দোস্তকে তোমাদের জন্য দিয়ে দিয়েছি। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, রাসূল দিয়েছি তোমাদের, আখিরি বন্ধু দিয়েছি। এই আমার এমন বন্ধু, সৃষ্টির শুরুতেই আমি যাকে বানাইছিলাম, বানাইয়া অনেকদিন আমি আমার কাছে রাখছিলাম। সেই আদম থেকে নিয়ে সব নবী, নবীর উম্মতরা আমার এই বন্ধুকে চাইছিল। সবাই বলছে আম করে দেন, আম করে দেন, আম করে দেন। আমি বলছি না, আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে। এবার যখন তোমরা আসলা, তোমরাই আমার শেষ বান্দা। এবার তোমাদেরকে আমার সেই বন্ধু
আমার সেই দোস্ত যাকে আমি আগলে রাখছিলাম বুকের সাথে, আমি যারে বড় মায়া করে সৃষ্টি করেছি, সেই পরম প্রিয় আখেরি বন্ধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই তাকে তোমাদের জন্য দিয়ে